হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো সকলকে হ্যাপি হোলি। একটু শরীর খারাপ ছিল, তারপর আবার রঙও খেলেছি, তারপর একটু জ্বর সর্দিও হয়ে গেছে। আবিরে আমার একটু অ্যালার্জিও রয়েছে স্টিল, তাই বলে কি খেলবো না? তো আজকে আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে কথা বলবো। মানে একটা ভিডিওতেই বলবো না, পরপর দুটো ভিডিও আসবে। তো প্রথমে কথা বলছি, এই কাজটা ৩-৪ দিন আগে বেরিয়ে গেছে। ইয়েস, ৩-৪ দিন আগে রিলিজ হয়ে গেছে কাজটা। কাজটার নাম হচ্ছে চণ্ডী। এবং আমার ছোটো ভাইয়ের মতন পীযূষ চ্যাটার্জি, ওর সাথে আমার রেগুলার এখন কথা হচ্ছে না। মানে সময় সুযোগ করে উঠতে পারছি না, প্লাস ও খুব ব্যস্ত থাকে। তো কাজটা দেখেছি কিন্তু আমি, ঠিক আছে? পীযূষকে বলা যে কাজটা আমি দেখেছি। ওর ফেসবুক পেজে গেলে আমি সমস্ত আপডেটগুলো একবারে পেয়ে যাই। ধরো ৪-৫ দিন কোনো মানে আপডেট হয়তো আমার চোখে পড়েনি, আমি ওর পেজে ঢুকে আমি ওর আপডেটগুলো পরপর দেখে নিই। তো চণ্ডী নিয়ে আজকে কথা বলবো। এটার মেন যে গল্পটা বা ভাবনা চিন্তা, সেটা নভনীল যে এখানে অ্যাক্টিংও করেছে, তার মাথা থেকে এসছে। এবং পীযূষ এখানে মেনলি ডিওপি কাম ডিরেক্টরের কাজ করেছে। ও যখন একটা প্রজেক্টের সাথে যুক্ত হয়, পুরো দায়িত্বটা কিন্তু সে নিজের কাঁধে নিয়ে নেয়। এটা যতগুলোর সাথে আমি এর আগেও কাজ করেছি, সবগুলোতেই দেখেছি ও কাজ খুব 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 ভালোবাসে, একদম মন থেকে ডেডিকেশনের সাথে করে। তো চণ্ডীর গল্পটা অল্প করে বলছি। আমরা দেখতে পাচ্ছি একজন নারীর গল্প। সে একসময় একটা ছেলের সাথে তার ভাব ভালোবাসা ছিল। সেই মোটিভেট করে ছেলেটাকে যে ইন্ডিয়ান আর্মিতে সে যেন জয়েন করে। কিন্তু সেই ছেলেটা যখন পরীক্ষা দিয়ে পাশ করে সেখানে চান্স পেয়ে চলে যায়, তখন তার বাবা জোর করে তাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দেয়। এই যে ম্যারিড লাইফটা তার তার সুখের ছিল না, এবং তার সাথে নানা রকমের অনেক কিছু ঘটতে থাকে। এবং তার হাজব্যান্ড যেখানে একটা প্রজেক্টে কাজ করছিল, তার হঠাৎ করে প্রচুর টাকার ডিমান্ড হয়ে দরকার পড়ে মেয়েটাকে টর্চার করতে শুরু করে, এবং আলটিমেটলি সে এবং তার বস মিলে মেয়েটার সাথে যা শুরু করে, এটাই আর কি। ক্লাইম্যাক্সটা আমি বলতে চাই না, তাহলে তো রিভিল হয়ে যাবে সমস্ত কিছু। তোমরা চণ্ডী আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিচ্ছি, প্লাস আমার যে কমিউনিটি ট্যাব আছে সেখানে আমি শেয়ারও করে দিচ্ছি। প্লিজ গো অ্যান্ড ওয়াচ। যতজন দেখেছে এখন অবধি খুব 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 ভালো ফিডব্যাক পেয়েছে। মিউজিকের কাজও খুব ভালো হয়েছে। বাঁশির সুরে বলে একটা গান ইতিমধ্যে রিলিজ করেছে আলাদাভাবে, সেটাও তোমরা শুনতে পারো। তো এখানে কাস্ট, মেইন যে লিড অ্যাক্ট্রেস এখানে মেঘা, এবং তার অপোজিটে আমরা তার লাভ ইন্টারেস্ট হিসেবে নভনীল, যে কিনা গল্পটার ভাবনা চিন্তা দিয়েছে, নভনীলকে দেখতে পেয়েছি। এছাড়া নেগেটিভ ক্যারেক্টারের সায়ন, যে আমাদের বিজয়া দশমীতেও ছিল, তাকেও আমরা দেখতে পাচ্ছি। তাকে পনি টেলে সত্যি অসাধারণ লাগছিল। পরবর্তীতে আসছি, এবং পীযূষও একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছে। এছাড়াও আরও অনেকে রয়েছে। এছাড়া আরেকজনের নাম আমি বলতে চাই, আমার আরও এক ছোটো ভাই প্রীতম। প্রীতমও এখানে নভনীলের বন্ধুর চরিত্রটা করেছে। তো আমি এক এক করে প্রত্যেক প্রসঙ্গে আসবো। তো ওভারঅল যেটা আমার মেকিং দেখে মনে হয়েছে যে তারা কিন্তু অনেকটা সময় ধরে শ্যুট করেছে। কারণ সায়নের ক্যারেক্টারটাই যদি আমি দেখি, একসময় তার ছোটো চুল, একসময় তার বড় চুল। তো বোঝা যাচ্ছে যে বিয়ের অনেকটা পিরিয়ড পেরিয়ে গেছে, সে এখন বড় বড় চুল রাখছে, এ রাখছে। তো অনেকটা টাইম ধরে তারা করেছে, এবং এর মিউজিকের কাজও অনেক দিন ধরে হয়েছে। এডিটিং, কালার কারেকশন সমস্ত কিছু মিলে একটা প্রজেক্ট করতে সত্যি ডেফিনেটলি অনেকটা টাইম লাগে। এবং এটা তো আর 5 মিনিট বা 10 মিনিটের কাজ না, বেশ লেন্দি একটা কাজ, প্রায় বলতে পারো ওয়েব ফিল্ম। ওয়েব ফিল্ম হিসেবেই তারা বলছিল। তো ওয়েব ফিল্ম মানে বুঝতে পারছো যে একটা কাজ যেটা বড় পর্দায় হয়তো আসছে না, কিন্তু ওটিটির মতো ইউটিউবে আসছে, যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম, যেখানে প্রত্যেকে কাজের সুযোগ, নিজের কাজকে দেখানো, শোকেস করার একটা সুযোগ রয়েছে। তারা ওয়েব ফিল্ম হিসেবে আনছে। তো একটা ফিল্ম বানাতে আমরা সকলেই জানি কতটা খাটনি, কতটা সময় দরকার হয়। তো স্টোরিটা আমার সত্যি খুব ভালো লেগেছে। এবং ওমেন্স ডে কিছুদিন আগেই গেল, সেক্ষেত্রে এটা একদম অ্যাপ্ট একটা ডিসিশন যে এই সময় এই কাজটাকে রিলিজ দেওয়া। এখানে যে মেইন চরিত্রে মেঘা রয়েছে, তার কাজ আমার সত্যিই খুব ভালো লেগেছে। স্পেশালি জেলের ভেতরে সেই যখন ছিল, তার যে এক্সপ্রেশনগুলো ছিল খুব ভালো। যখন প্রেমের পর্বগুলো ছিল সেটাও খুব ভালো, এবং লাস্টে ক্লাইম্যাক্সে তার যে রণচণ্ডীর রূপটা, ইট ওয়াজ অসম অসম। নভনীল, নভনীল এখানে বলতে পারো প্রথমার্ধে রয়েছে। তার ক্যারেক্টারটাও বেশ ভালো ছিল। মানে সে যে লাভার বয় হিসেবে তার যে ইমেজটা, সেটা খুব ভালো ছিল। এবং তার সাথে আমি প্রীতমকেও অ্যাড অন করে দিচ্ছি। প্রীতম তার বন্ধুর রোলে ছিল। এই দুজনের কেমিস্ট্রি, নভনীল এবং প্রীতম, মানে কী বলবো, তাদের কেমিস্ট্রিটা আমার অসাধারণ লেগেছে। প্রীতম খুব ভালো অভিনয় করে, এবং প্রীতমকে কমেডির শুধু চরিত্রে না, তাকে বিভিন্ন চরিত্রে আমি দেখেছি, সমস্ত চরিত্রে সে জাস্ট ফাটিয়ে করে। এবং নভনীলের মধ্যে যে পোটেনশিয়াল রয়েছে, সেটাও সে আরও একবার প্রমাণ করে দিল এই কাজের মাধ্যমে। এবার চলে আসি সায়নের কথায়। তো সায়নকে আমি অনেক দিন ধরেই দেখেছি। সে মানে কী বলবো, সৃজিতদার একটা কাজে ছোটো গেস্ট অ্যাপিয়ারেন্সও দিয়েছিল। তো সায়ন অনেক দিন ধরে অভিনয় জগতের সাথে যুক্ত, ছোটো বড় বিভিন্ন ধরনের কাজ করে, অ্যাডভার্টাইজমেন্ট করে। এখানে সে তাকে ফার্স্ট টাইম কোনো নেগেটিভ ক্যারেক্টার করতে দেখলাম, অ্যান্ড আই ওয়াজ জাস্ট ব্লোন অ্যাওয়ে। মানে এত অসম লেগেছে আমার সায়নের। তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, এবং স্পেশালি ক্লাইম্যাক্স পোর্শনে তার যে এক্সপ্রেশন ছিল, অসম। সো
অভিনয় কিন্তু এখানে প্রত্যেকের খুব ভালো, একদম যার যতটুকুনি করা দরকার সেটুকুনি করেছে। এবং এই কারণে ভালো গল্প, ভালো পারফরমেন্সে গল্পটা কিন্তু এখান থেকে এখানে চলে এসেছে। তার সাথে ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর, ভালো সিনেমাটোগ্রাফি, পীযূষের শার্প এডিটিং, সে নিজে ডিওপির কাজ করেছে, মিউজিকও খুব ভালো ছিল, গানটাও খুব দারুণ, সিচুয়েশনাল গানটা খুব ভালো। তো গানটা আলাদা করে কিন্তু সোলোভাবে তারা ছেড়েছে, তো সেটাও তোমরা অবশ্যই ওয়াচ আউট করো। তো ওভারঅল কিন্তু প্রজেক্টটা আমার ডেফিনেটলি খুব ভালো লেগেছে। হ্যাঁ, কিছু টেকনিক্যাল রয়েছে যেগুলো আরও স্ট্রং করা যেতে পারতো বলে মনে হয়েছে। কিছু জায়গায় মানে ধরো জাস্ট বলছি আর কি, পুরোটা না, কিছু জায়গায় ধরো ডাবিংয়ের জায়গাটা যদি আমি বলি, তাহলে কিছু জায়গায় মানে মনে হচ্ছে যে পরে ভয়েসটা দেওয়া হয়েছে। তো এগুলো কাজের সাথে সাথে এই ব্যাপারগুলো আরও যারা ডাবিং করছে তাদেরও এই ব্যাপারগুলো কেটে যায়, এবং যারা মানে এটার সাথে যুক্ত প্রজেক্টটা যারা বানাচ্ছে তারাও এটা ধীরে কাজের সাথে সাথে আরও বেটার ফিনিশিংয়ের দিকে আসে। তো এইসব টেকনিক্যাল অ্যাকচুয়ালি এইসব কাজে আমার মতে তো দেখাই উচিত না। তার কারণ এটা তো বড় কোনো মানে কোটি টাকার প্রজেক্ট না, বা লাখ টাকা এর মধ্যে রয়েছে তা নয়। বন্ধুবান্ধবরা স্বেচ্ছায় নিজেরা মিলে নিজেদের কষ্টে উপার্জিত পকেট মানি দিয়ে বলতে পারো এই প্রজেক্টগুলো করে। তো সেক্ষেত্রে বড় হাউসগুলোর কাজে আমরা কত টেকনিক্যাল গ্লিচেস পাই যে ঠোঁট নড়ছে কিন্তু কোনো আওয়াজ আসছে না, এরকম প্রচুর মিস্টেক থাকে। তো এই ধরনের কাজগুলোতে তো মানে এগুলো যদি থাকুক, নেই সেরকম নেই। আমি জাস্ট বললাম যে আরও টেকনিক্যালি স্ট্রং করার জায়গা ছিল, সে জাস্ট একটা ফিডব্যাক হিসেবেই বললাম। স্টিল এই কাজটা কিন্তু নো ডাউট বাদবাকি অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট কাজের তুলনায় কিন্তু এই কাজটা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে খুব ভালো হয়েছে এবং স্ট্রং একটা মেসেজ দিতে পারছে। তো তোমরা ইতিমধ্যে যারা ওয়াচ আউট করে ফেলেছো, প্লিজ আমার নিচে কমেন্ট করে জানাও তোমাদের চণ্ডী কাজটা কার কেমন লেগেছে। অ্যান্ড পীযূষ এবং তার গোটা টিমকে অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রজেক্টস। আরও ভালো কাজ আসুক, এটা আমরা সকলেই চাই। যত কাজ করবে তত বেশি মানে কি হ্যাবিচুয়াল হয়ে গেলে আরও বেশি আমরা কি বলবো নতুন কাজ দেখতে পেলে, মানে ইন্ডিপেন্ডেন্ট যে ব্যাপারটা আছে না, এই ট্যাগটা কখনো পজিটিভ হিসেবেও কাজ করে, কখনো নেগেটিভ হিসেবেও কাজ করে। তো যত তুমি বেশি কাজ করতে থাকবে, এটার যে ভালো দিকটা, পজিটিভ দিকটা, সেটা তুমি আরও বেশি করে তুলে ধরতে পারবে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। চণ্ডী আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক বক্সেও দিয়ে দিচ্ছি, আমার কমেডি ট্যাবেও আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা প্লিজ গো অ্যান্ড ওয়াচ। ভালো খারাপ যার যেখানে যেরকম লেগেছে প্লিজ সেখানে গিয়ে কমেন্ট করো, তাহলে সেটা আরও তাদেরকে এগিয়ে যেতে হেল্প করে, মোটিভেশন দেবে। ডেফিনেটলি একই কাজ কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতেই পারে, এই কাজটাই এরকম, মানে শিল্প জিনিসটাই এরকম, আর্ট যে ফর্মটা হয়। তো এটাই তোমার সাথে শেয়ার করছিল। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।